গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু কে এস স্টাডি। আজকে তোমাদের জৈন ধর্ম নিয়ে আমি যা যা প্রশ্ন রয়েছে সেগুলো এখানে আলোচনা করব। টোটাল 45টা এমসিকিউজ রয়েছে অ্যাবাউট মহাবীর অ্যান্ড জৈন ধর্ম। এটা আমাদের 4 নম্বর ক্লাস। আগের 1 থেকে 3 নম্বর যে ক্লাস, তোমাদের চ্যাপ্টার অনুযায়ী ভারতের ইতিহাস বলে যে প্লেলিস্ট আছে, ইতিহাসের প্রথম থেকে সবকটা চ্যাপ্টারই ওখানে তোমাদের রয়েছে, ওখান থেকে তোমরা করে নিতে পারবে। আর আজকে কেস স্টাডিতে এই জৈন ধর্মের ক্লাসটার পর তোমাদের আরো যে ক্লাসগুলো রয়েছে সেগুলো হচ্ছে 8:45 ডেইলি ম্যাথ বুস্টারের 72 নম্বর ক্লাস নলেজ অ্যাকাউন্টে। 9:30টার সময় তোমাদের আজকে ক্লাসটা অফ থাকবে। এটা সোম, বুধ আর শুক্র হয়, তো আজকে মঙ্গলবার বলে এটা অফ। 10:30টার সময় তোমাদের জিকে চালাই লাইভ নলেজ অ্যাকাউন্টে, আর 7টার সময় আজকে জিকে অনুসন্ধান হবে নলেজ অ্যাকাউন্টে। তো সমস্ত ক্লাসের লিঙ্ক আর আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে তোমরা জয়েন করে নিও। আর আমাদের পিডিএফ কালেক্ট করতে চাইলে আমাদের অ্যাপের ইবুক সেকশন থেকে তোমরা এগুলো কালেক্ট করতে পারবে। কারেন্ট অ্যাফেয়ার্স বা আদার্স জিকের পিডিএফগুলো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, বা গুগল প্লেতে গিয়ে তোমরা সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল। চলো, ফার্স্ট কোয়েশ্চেন। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে মহাবীর কোথায় জন্মগ্রহণ করেছিলেন? বৈশালী, বৈশালীর কুন্দগ্রাম, যেটা বর্তমানে বিহারের মুজাফফরপুর জেলার বসার গ্রামে রয়েছে, এখানে করেছিলেন। প্রাথমিক অবস্থায় জৈনদের ধর্মীয় সাহিত্য কোন ভাষায় রচিত হয়েছিল? অর্ধ মাগধী। নিচের স্থানগুলির মধ্যে কোনটি জৈন ধর্মের সাথে সম্পর্কযুক্ত? পাওয়া। কে নিগন্থ নটপুত্র নামেও পরিচিত? বর্ধমান মহাবীর। যে নীতিটি জৈন ধর্মকে বৌদ্ধ ধর্ম থেকে আলাদা করেছে? সমস্ত প্রাণী এবং বস্তুর মধ্যে একই আত্মার আরোপ। জৈন ধর্মের প্রথম প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বিবেচনা করা হয়? ঋষভদেব। জিন কথাটির অর্থ কি? জয়ী। জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর কে ছিলেন? পার্শ্বনাথ। জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর কে ছিলেন? মহাবীর। জৈন ধর্মে কজন তীর্থঙ্কর রয়েছেন? 24 জন। নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে সবাইকে বলে দিই, তোমরা আমাদের WBPSC ক্লার্কশিপের পেড ব্যাচে জয়েন করতে পারো। WBPKP এর যে কোনো পরীক্ষার জন্য পরিবর্তন ব্যাচে জয়েন করতে পারো, বা রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ তোমাদের রিসেন্টলি স্টার্ট হয়েছে, বুলেট ব্যাচ NTPC গ্রুপ ডি এবং জেইর জন্য, কিংবা SSC প্রিপারেশন যারা নিচ্ছ, GD MTS CHSL, এগুলোর জন্য আমাদের এই পেড ব্যাচগুলোতে তোমরা জয়েন করতে পারো। আমাদের অ্যাপে এই ক্লাসগুলো চলছে। প্রত্যেকটা কোর্সেই তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ক্লাসেস, পিডিএফ, টেস্ট সিরিজ, ফুল লেন্থ টেস্ট সিরিজ ও ব্যাচ ওয়াইজ রয়েছে। আদারওয়াইজ তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের ইন্ডিভিজুয়াল ফাউন্ডেশন কোর্সও অ্যাভেলেবেল। তো এই রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে। আর ডেসক্রিপশন বক্সে আমাদের অ্যাপ আছে, ওখান থেকে গিয়ে তোমরা কোর্সগুলো চেক আউট করতে পারো। নেক্সট, দ্বিতীয় জৈন পরিষদ কোথায় অনুষ্ঠিত হয়? বল্লভী। মহাবীরের মায়ের নাম কি? ত্রিশলা। মহাবীরের আসল নাম কি? বর্ধমান। নিচের শব্দগুলি বিবেচনা করতে হবে, পিটক, অঙ্গ, জাতক। তো এর মধ্যে শুধুমাত্র 1 আর 3 বৌদ্ধ সাহিত্যের অন্তর্ভুক্ত। এখানে বলা হয়েছিল উপরের কোনটি বা কোনগুলি বৌদ্ধ সাহিত্যের অন্তর্ভুক্ত, তো এখানে আমাদের শুধুমাত্র 1 আর 3 হবে। তারপরে নিম্নলিখিত জনের মধ্যে কে শূন্যতার উপদেশাবলী শিখিয়েছেন বা শূন্যবাদের উপদেশাবলী শিখিয়েছেন? নাগার্জুন। মহাবীরের স্ত্রীর নাম কি ছিল? যশোদা। জৈন ধর্মের প্রচারকদের কি বলা হয়? তীর্থঙ্কর।
মহাবীর কোথায় মৃত্যুবরণ করেন? পাবানগরী। কল্পসূত্র কে রচনা করেন? ভদ্রবাহু। মহাবীর যে ধর্মমত প্রচার করেন তার মূল ভিত্তি হলো পার্শ্বনাথ প্রবর্তিত চতুর্জাম। অহিংসা, সত্য, অচর্য, অপরিগ্রহ, এগুলো হচ্ছে চতুর্জাম। মহাবীর চতুর্জাম নীতির সাথে ব্রহ্মচর্য যুক্ত করেন। এই পাঁচটা নীতিকে পঞ্চ মহাব্রত বলা হয়। কর্মফল আর জন্মান্তরের ফলে সুখ দুঃখ উত্থান পতন চক্রাকারে মানুষের জীবনে আসে। এর থেকে চিরমুক্তি পেতে সৎজ্ঞান, সৎ আচরণ, সৎ বিশ্বাস, এগুলোই একমাত্র পথ। আর এই তিনটে নীতিকে বলা হয় ত্রিরত্ন। ভদ্রবাহুর নেতৃত্বে দাক্ষিণাত্যের জৈনরা মহাবীরের অনুশাসনগুলো কঠোরভাবে মেনে চলতেন। তারা কোনো গ্রন্থি বা বস্ত্র ধারণ করতেন না, এজন্য তাদের দিগম্বর বলা হতো। আর স্থূলভদ্রের নেতৃত্বে যেসব জৈনরা উত্তর ভারতেই ছিলেন তারা শ্বেত বস্ত্র পরিধান করতেন এবং এজন্য তাদেরকে শ্বেতাম্বর বলা হতো। জৈন ধর্মের মূল সূত্রগুলি প্রথমে মৌখিকভাবে প্রচলিত ছিল, আর জৈন শ্রমণ ভদ্রবাহু রচিত কল্পসূত্রকে জৈনদের আদি শাস্ত্রগ্রন্থ বলা হয়। কল্পসূত্র ছিল গুরুত্বপূর্ণ জৈন দর্শন। 14টা পর্বে রচিত এই গ্রন্থ থেকে মহাবীরের বাণী সম্পর্কে বিশদে জানা যায়। তারপরে নিচের রাজাদের মধ্যে কে জৈন ধর্মের একনিষ্ঠ অনুগামী ছিলেন? খারবেল। নিচের ব্যক্তিবর্গের মধ্যে কে দক্ষিণ ভারতে জৈন ধর্মের প্রচার করেছিলেন? ভদ্রবাহু। নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মের মধ্যে বিদ্যমান নয়? অহিংসা। মহাবীরের প্রতীক চিহ্ন কি ছিল? সিংহ। ঋষভনাথ এর সিম্বল ছিল ষাঁড়। তারপরে অজিতনাথের ছিল হাতি। তারপরে তোমার হচ্ছে 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথ, তার চিহ্ন ছিল স্নেক। এবং 24তম তীর্থঙ্কর আমাদের মহাবীর, তার চিহ্ন ছিল সিংহ। মহাবীর স্বামী কোথায় জন্মগ্রহণ করেছিলেন? কুন্দগ্রাম। মহাবীরের শিক্ষাগুলি ড্যাশে সংকলিত হয়েছিল, যাকে বলা হয় অঙ্গ। এগুলো প্রাকৃত ভাষায় রচিত। কতগুলো বিভাগে সংকলিত হয়েছিল? 12টি বিভাগে। নিচের বক্তব্যগুলি বিবেচনা করো এবং চৈত্য আর বিহারের মধ্যে পার্থক্য নিরূপণ করো। চৈত্য একটা উপাসনা স্থল আর বিহার বৌদ্ধ সন্ন্যাসীদের থাকবার জায়গা। কোন ধর্মের 3টি অতীব মূল্যবান উপদেশাবলী হলো সঠিক বিশ্বাস, সঠিক আচরণ এবং সঠিক জ্ঞান? জৈন ধর্ম। প্রভাসগিরি কোন ধর্মাবলম্বীদের তীর্থস্থান? জৈন ধর্ম। মহাবীরের মৃত্যুর পর কে জৈন সংঘের প্রধান হয়েছিলেন বলে গণ্য করা হয়? সুধর্মস্বামী। রাজগৃহের রাজ চিকিৎসক জীবক ছিলেন এক গণিকার সন্তান। এই গণিকার নাম কি? শলাবতী। নিচের বক্তব্যগুলি বিবেচনা করো। কি বলেছে দেখো, বর্ধমান মহাবীরের মা ছিলেন লিচ্ছবি প্রধান চিতকের কন্যা। সেকেন্ড, গৌতম বুদ্ধের মা ছিলেন কলীয় বংশের রাজকুমারী। থার্ড, 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথ বেনারস লোক ছিলেন। এই বক্তব্যগুলোর মধ্যে কোনটা বা কোনগুলো সঠিক? এর মধ্যে শুধুমাত্র না, সবকটাই সঠিক হবে, 3টাও ঠিক আছে। তো এখানে 1, 2, 3 তিনটেই সঠিক হবে। নেক্সট, পঞ্চ মহাব্রত কে প্রবর্তন করেন? মহাবীর। চতুর্জামের আদর্শ কে প্রচার করেন? মহাবীর। নিম্নলিখিতদের মধ্যে তৃতীয় জৈন তীর্থঙ্কর কে ছিলেন? সম্ভাবনাথ। প্রথম এবং চতুর্থ জৈন তীর্থঙ্করদের জন্মস্থান হিসেবে স্বীকৃত পবিত্র শহরের নাম কি? অযোধ্যা।
অনেকান্তবাদ নিচের কোনটির প্রধান দর্শন এবং মতবাদ? জৈন ধর্ম। ত্রিরত্ন নীতির কথা বলা হয়েছে কোন ধর্মে? জৈন ধর্মে। প্রথম জৈন সংগীতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? পাটলিপুত্রে। দেখো, প্রথম জৈন সম্মেলনটা পাটলিপুত্রে হয় স্থূলভদ্রর নেতৃত্বে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে, যেখানে 14টি পর্বের পরিবর্তে 12টি অঙ্গ সংকলিত হয়, দ্বাদশ অঙ্গ। দ্বিতীয় জৈন সম্মেলন বলবিতে হয়েছিল গুজরাটের দেবার্ধি কাসন্নের সভাপতিত্বে। আরো 12টা অনুশাসন যোগ হয়, যার নাম হয় দ্বাদশ অঙ্গ। নিম্নলিখিত কোন ব্যক্তিত্বের সাথে একটি মহান ধর্মীয় ঘটনা মহামস্তকাভিষেক সম্পর্কযুক্ত? বাহুবলী। নিচের অনুগামীগণের মধ্যে কারা গোশালা মাসকরি পুত্রের সাথে সঙ্গে জড়িত? আজীবক। অশোকারাম মঠ কোথায় অবস্থিত? পাটলিপুত্র। জৈন ধর্মের নির্বাণ বা মোক্ষ লাভের পথ হিসাবে 3টে রত্ন বা ত্রিরত্নর উল্লেখ রয়েছে। এই ত্রিরত্নগুলি কি কি? সাম্যক দর্শন, সাম্যক জ্ঞান, সাম্যক চরিত্র। মহাবীর স্বামী জিনা নামে পরিচিত হন। জিনা মানে কি? বিজেতা। এটা অ্যাকচুয়ালি জিন হবে, ঠিক আছে, আমরা বাংলায় জিনই বলবো। জৈন ধর্ম 2টো সম্প্রদায়ে বিভক্ত ছিল, সেটা কি নামে পরিচিত? শ্বেতাম্বর, দিগম্বর। প্রথম জৈন সংগীতি কার আমলে সংগঠিত হয়? চন্দ্রগুপ্ত মৌর্য। পাটলিপুত্রতে প্রথম জৈন সভা 300 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল, যে সভাটা চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে হয়েছিল। স্থূলভদ্রের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। আর জৈন ধর্মের দেহের এই অংশে 12টা অংশ সম্পাদনা করা হয়, মানে জৈন ধর্মের 12টা অংশ এখানে সম্পাদনা করা হয়েছিল। প্রথম জৈন সমাবেশে জৈন ধর্মকে 2টো অংশে দিগম্বর আর শ্বেতাম্বরকে বিভক্ত করা হয়েছিল। তো এই 45টা কোয়েশ্চেন তোমরা মহাবীরের জন্য করে রাখো ভালো করে। আর এই ব্যাচগুলোতে জয়েন হতে চাইলে অবশ্যই এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিও, ফোন অথবা হোয়াটসঅ্যাপ করে নেবে, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।